আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মুচমুচে ও মজাদার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। মাত্র 5 মিনিটে যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি। শুধুমাত্র আলু দিয়ে বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও তৈরি করে নিতে পারবেন আলুর এই লাচ্ছা পাকোড়া রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2টি মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে বটি দিয়ে আলুগুলোকে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এখন আলুগুলোকে ধুয়ে নিব, তাই এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আলুর লাচ্ছা পাকোড়া করার জন্য আলুগুলোকে গ্রেট করে নেবেন না, না হলে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজার পর মুচমুচে হবে না। মুচমুচে আলুর পাকোড়া করতে চাইলে অবশ্যই আলুগুলোকে বটি দিয়ে কেটে নেবেন। এখন আমি আলুগুলোকে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এবার মশলাগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব। আলুর এই পাকোড়াগুলো তৈরি করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন নেই। এই সামান্য মশলা দিয়েই পাকোড়াগুলোকে তৈরি করে নিতে পারবেন। আর এই মশলাগুলোকে আলুর সাথে আলতো হাতে মিশাতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চাউলের গুঁড়া। এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। তবে একেবারেই চাপ দিয়ে মথে নেওয়া যাবে না, আলতো হাতেই মিশাতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন আলুর মধ্যে কোনো প্রকার পানি না ওঠে। সেজন্য আলুগুলোকে ধুয়ে নেওয়ার পর পানি ঝরিয়েও নিতে হবে। আর আলুর এই মিশ্রণটাকে মাখানোর পর বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথেই ভেজে নিবেন। মাখানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে এরকম পাকোড়ার শেপ দিয়ে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে আলুর পাকোড়াগুলোকে শেপ দিয়ে দিব। আলতো হাতে শেপ দিয়ে পাকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর আলুর পাকোড়াকে ক্রিস্পি করার জন্য খুব বেশি ময়দা কিংবা চাউলের গুঁড়া ব্যবহার করবেন না, শুধু বাইন্ডিংয়ের জন্য সামান্য পরিমাণেই ব্যবহার করবেন। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পাকোড়াগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পাকোড়াগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন আলুর এই লাচ্ছা পাকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। যারা আলুর স্ন্যাক্স খেতে পছন্দ করেন তাদের জন্য আলুর এই লাচ্ছা পাকোড়াটাই বেস্ট রেসিপি। যতটা ক্রিস্পি ততটাই মজাদার। একবার বাসায় বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। মুচমুচে আলুর এই লাচ্ছা পাকোড়া রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর আলু দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার ও ইউনিক নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি, 2 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করছি। আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু। এখন এখানে নিয়ে নিব একটি সিদ্ধ ডিম। ডিমটাকে আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিম আর আলুকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, তবে ডিম আর আলুকে খুব বেশি ম্যাশ করা যাবে না। একটু আস্ত থাকলে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 কাপ পেঁয়াজ কুচি, 4টি কাঁচামরিচ কুচি, 1/3 কাপ গ্রেট করা গাজর, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা এখানে অল্পতেই সিদ্ধ হয়ে যাবে এ ধরনের সবজিগুলো গ্রেট করে ব্যবহার করতে পারেন। মিশানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। তারপর একটি শক্ত বোর্ডের ওপর ডোটিকে নিয়ে এভাবে লম্বা রোল শেপে তৈরি করে নিব। এবার এটাকে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। তারপর এর উপর সামান্য ময়দা ছিটিয়ে রুটি বেলে নিব। এই রুটিটাকে লম্বা এবং পাতলা করে বেলে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। রুটি বেলে নিয়েছি। এখন রুটির একপাশে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিব। পুরটাকে এরকম লম্বালম্বি করে দিতে হবে। পুর দেওয়া হয়ে গিয়েছে। এখন এর চারপাশে পানি লাগিয়ে নিব। তারপর রুটির একপাশ থেকে পুরটাকে কভার করে নিব। খুব ভালো করে কভার করে নিতে হবে। এরপর রুটির অপর পাশ থেকে ফোল্ড করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এবার রুটির উপরের অংশে পানি লাগিয়ে নিব।
এখন রুটিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। মুখের অংশে সামান্য পানি লাগিয়ে নিব, তারপর এটাকে সিল করে নিব। এবার নাস্তার পিসটিকে হালকা হাতে চাপ দিয়ে চ্যাপটা করে নিব। এই কাজটা অবশ্যই একটু সাবধানে করতে হবে, কেননা খুব বেশি জোরে প্রেস করলে নাস্তার পুর বেরিয়ে যাবে। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজতে চলে যাব, তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ময়দা আর আলুর এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এভাবে বাসায় একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। আর এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। মাত্র 2টি আলু দিয়ে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মুচমুচে স্ন্যাক্স রেসিপিটি। কোনো প্রকার ঝামেলা ছাড়াই বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে দিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2টি মিডিয়াম সাইজের আলু এরকম সাইজে কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করেই কেটে নিতে হবে। এখন এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিচ্ছি। তারপর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। ডিমটাকে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। ডিম ফেটানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। আর এই ব্যাটারটাকে খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা করা যাবে না, মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করে নিয়েছি, এখন এটাকে একপাশে রেখে দিব। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ মরিচের গুঁড়া। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এবার কেটে রাখা আলুর একটি পিস নিয়ে প্রথমে ময়দার ব্যাটারে ভালো করে কোট করে নিব।
এখন ময়দার ব্যাটার থেকে তুলে কর্নফ্লাওয়ারের মধ্যে গড়িয়ে নিব। খুব ভালো করে 2 পিঠ গড়িয়ে নিতে হবে, যাতে আলুর কোনো অংশ ফাঁকা না থাকে। একই রকম ভাবে আমি বাকি আলুগুলোকে কোট করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন একে একে আলুর পিসগুলোকে কোট করে গরম তেল দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখুন আলুর এই নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন আলুর এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। একেবারে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই ক্রিস্পি নাস্তার রেসিপিটি। চিকেন ফ্রাই স্টাইলের এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর আলু দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের আড্ডায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি, 1 চা চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 3টি কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ চাট মশলা, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ সরিষার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য পুর তৈরি করে নিব। পুর তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব।
এবার একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এখন ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। তারপর রুটি বেলে নিব। এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির মধ্যে 1 চা চামচ রান্নার তেল দিয়ে দিব। তারপর তেলটাকে রুটির গায়ে ভালো করে লাগিয়ে নিব। সম্পূর্ণ রুটির গায়ে তেল লাগিয়ে নিয়েছি। এবার এর উপর কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিব এবং হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিব। এখন রুটিটাকে প্রথমে 2 পাশ থেকে ফোল্ড করে নিব। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে। এবার অপর 2 পাশ থেকে রুটিটাকে ফোল্ড করে নিব, অর্থাৎ রুটিটাকে আমি 4 কোণা শেপ দিয়ে দিব। ফোল্ড করে নিয়েছি। এখন এর উপর আবারও কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নিব। তারপর রুটি বেলে নিব। 4 কোণা শেপের ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এবার তৈরি করে রাখা আলুর পুর থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে এভাবে রোল শেপে তৈরি করে নিব। এখন আলুর রোলটাকে রুটির মধ্যে দিয়ে দিব এবং হাত দিয়ে এভাবে ভালো করে সেট করে নিব। পুর সেট করে নিয়েছি। এবার এর চারপাশে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এখন রুটিটাকে এভাবে ফোল্ড করে আলুর পুরকে কভার করে নিব। তারপরে চারপাশ চেপে চেপে ভালো করে সিল করে নিব। খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ময়দা আর আলুর এই নাস্তাটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। একেবারে কম উপকরণের ঝটপট একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।